বাবরি মসজিদ শিলান্যাস নিয়ে এবার মুখ খুললেন কার্তিক মহারাজ। হুমায়ুনের উদ্যোগকে নিয়ে কি বললেন তিনি দেখুন। বাবরি নামে আপত্তি রয়েছে, তবে মসজিদে নয়। মুর্শিদাবাদের বেলডাঙ্গায় যখন বাবরি মসজিদ তৈরির জন্য দিকবেদিক ঘুরে জমি দেখছেন নিলম্বিত হুমায়ুন, সেই সময় ঠিক এই কথাই বললেন পদ্মশ্রী প্রাপ্ত কার্তিক মহারাজ। যে বেলডাঙ্গায় ভারত সেবাশ্রমের অফিস, সেই বেলডাঙ্গাতেই বাবরি মসজিদের শিলান্যাস। কোথাও গিয়ে গেরুয়া ভাবধারাতেই আঘাত নয় তো? অযোধ্যায় বাবরি মসজিদ ভাঙা অভিযানের নেপথ্যে ঘোষিত কাণ্ডারি এইসবই জনসমক্ষে প্রকাশিত। তারপরেও সেই গেরুয়া মনে আঘাত দিয়ে বেলডাঙ্গাতেই কি বাবরি মসজিদের শিলান্যাসের ভাবনা? গোটা ব্যাপারটাকে খুব জটিল করছেন না কার্তিক মহারাজ। হুমায়ুনের সঙ্গে যতটা তৃণমূলের সম্পর্ক, তার কিছুটা হলেও সম্পর্ক বিজেপির সঙ্গেও রয়েছে, যা স্বীকার করেছেন কার্তিক মহারাজও। তার কথায় উনি তৃণমূলে ছিলেন, বিজেপিতেও এসেছিলেন। মানুষ হিসেবে আমাদের সঙ্গে সম্পর্ক রয়েছে। তার সংযোজন, আমি একজন ধার্মিক মানুষ, সনাতন ধর্মাবলম্বী। মন্দির মসজিদ নিয়ে আমার কোনো আপত্তি নেই, কিন্তু এই বাবরি মসজিদ নামটায় আপত্তি রয়েছে। এর সঙ্গে অনেক বিতর্ক ইতিহাস জড়িয়ে রয়েছে, তাই সেটা বাদ দিয়ে করলে ভালো হতো। পাশাপাশি ভরতপুরের প্রতিবাদী বিধায়ককে তৃণমূল সুপ্রিমোর আগে সমঝে দেওয়া উচিত ছিল বলে মত কার্তিক মহারাজের। এদিন তিনি বলেন, হুমায়ুন যখন 30%, 70% বলেছিলেন, তখনই দলনেত্রীর ওনাকে সমঝে দেওয়া উচিত ছিল। আর সত্যি বলতে, হিন্দুরা মুসলিমদের দেশ থেকে তাড়িয়ে দেবে, কিংবা মুসলিমরাও যদি ভাবে হিন্দু তাড়াবে বলা হয়, এইসব এখন অবাস্তব। অন্যদিকে হুমায়ুনের বাবরি মসজিদে আর কোনো বাধা রইল না। মামলা হলেও মসজিদ তৈরির সিদ্ধান্তে কোনো হস্তক্ষেপ করল না কলকাতা হাইকোর্ট। নিরাপত্তার দায়িত্ব দেওয়া হলো রাজ্য সরকারের উপরে। মুর্শিদাবাদে যে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন আছে, তাদেরকেও ব্যবহার করা যাবে বলে জানানো হয়েছে। আগামী 6 ডিসেম্বর শনিবার মুর্শিদাবাদের বেলডাঙ্গায় বাবরি মসজিদের শিলান্যাস করার কথা ঘোষণা করেছেন সদ্য তৃণমূল থেকে সাসপেন্ড হওয়া ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবির। হাইকোর্টের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি সুজয় পাল ও বিচারপতি পার্থসারথী সেনের ডিভিশন বেঞ্চে ওঠে মামলাটি। হুমায়ুন কবিরের কর্মসূচি নিয়ে কোনো হস্তক্ষেপ করেনি আদালত। অবিলম্বে হুমায়ুনের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ ও বাবরি মসজিদের শিলান্যাস বন্ধ করার আবেদন জানানো হয়েছিল আদালতে। পাশাপাশি বেলডাঙ্গায় নিরাপত্তা বাড়ানোর আর্জিও জানানো হয়েছিল। এদিন মামলাকারীর আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য বলেন, এর আগে রাম মন্দির নিয়ে সম্প্রীতি নষ্টের প্রশ্ন ওঠে। সম্প্রীতি নষ্ট হতে পারে, রাজ্য মানুষের নিরাপত্তা নিশ্চিত করুক। রাজ্য জানিয়েছে, আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার জন্য প্রয়োজনীয় বাহিনী মোতায়েন করা হয়েছে।